আমি ভাইয়া বা আমাদের সবারই যেটা ছিল যে এন্টারটেইনিং একটা কন্টেন্ট বানানো, সো ডেফিনেটলি হলের সবার রিয়াকশন দেখে মনে হয়েছে যে উই আর সাকসেসফুল। হাউসের ঘোষণার পর থেকে আজকে অবধি একটা প্রত্যাশা ছিল দর্শকদের অপূর্ব ভাইয়ের সঙ্গে আপনি সেই প্রত্যাশা আসলে দেখলাম অনেক পরিপূরণ হয়েছে। আমি ভাই যদি সব মিলিয়ে বলতেন। আসলে আমরা এই কাজটা অনেক দিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল। আমাদের শুটিংয়ের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেইখানে হাতে এখনো দাগ আছে। তো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যে রিয়াকশন দেখলাম, আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। অ্যাক্সিডেন্টের বিষয়টা ভাইয়া বললো, আমরা দেখেছি আসলে হসপিটালাইজড হতে হয়েছিল, এত কষ্টের একটা ফল এবং দর্শকরা দারুণভাবে নিয়েছে। আমরা যারা ছিলাম ভিতরে দেখলাম, সব মিলিয়ে যদি বলতেন সেই স্ট্রাগল থেকে আজকে। I mean, struggle is a part of life and part of our career. So definitely কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি, সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। সো ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো। ওটিটিতে যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা এর থেকেও ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান, ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে, সবাই এটাকে সিনেমার সাথেও কম্পেয়ার করছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। না, আপাতত হাউস সুইট আমরা সবাই। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমি ভাইয়ের আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হেম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পালন। অনেকে বলছে আসলে সিনেমার ফিল পাচ্ছে, দেখা যাচ্ছে ট্রেলার গান দেখে গানটা অলরেডি সামনে কতটুকু আশা করেন? অবশ্যই ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে, ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরও বেশি বাড়বে। বিকজ কন্টেন্ট আপনারা যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে, তখন সেটা একদম ষোলকলাপূর্ণ হবে। চমক, একের পর এক চমক দেখেছি হাউস সুইটে। যেমন বালাম ভাইকেও যুক্ত করা হয়েছে এবং তার গানটা একদম দুর্দান্তভাবে দর্শক গ্রহণ করেছে। বালাম ভাইকে যুক্ত করার বিষয়টা এবং মাথায় কিভাবে আসলে সব মিলিয়ে যদি বলতেন এই বিষয়টা। অবশ্যই বালাম ভাই তো এখানে আছে। বালাম ভাই আমাদের সবার পছন্দের এবং বালাম ভাই এখন প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার কাছে মনে হয় নতুন করে আবার শুরু হয়েছে বালাম ভাইয়ের যাত্রা। তো আমার কাছে মনে হলো যে আমাদের এই গানটার জন্য একটা সিনেম্যাটিক ভয়েস দরকার। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এটা বালাম ভাই বেস্ট, সেজন্য বালাম ভাই আমরা। সো দেয়ারস আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগের একটা সামনে আপলোড হবে। ওটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গান। সেখানে আমি আমার পার্ট প্লে করেছে পাগল ভাইয়া আর অপর ভাইয়া ভাইয়া সামনে আসতে চাই। নিউ ভিলেন ইন টাউন। ভাইয়া হাউ ডু ফিল? ফিলিংটা জানতে চাই। How hot? ভাই এতটা কুল ভাবে বললে হবে না তো। ওই তো how hot? ভাইয়া শিবু ভাই, আপনাদের একটা ডায়লগ আছে না, যেটা হচ্ছে আপনি ফারিনকে অ্যাপ্রোচ করেন যে will you marry me? ওটা একটু দেখতে চাই এখানে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।
জুড়ে। এটা শুধু ওয়ালটেনই পারে।